মহাবিশ্ব, কোটি কোটি আলোকবর্ষ ছড়িয়ে থাকা এক অনন্ত রহস্য। আমরা কি আসলেই এই মহাবিশ্বে একা, নাকি আমাদের অগোচরে লুকিয়ে আছে অন্য কোনো জগৎ? মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর এই নাসার সবচেয়ে উচ্চবিলাসী মিশনের নেতৃত্ব দিচ্ছেন একজন বাংলাদেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নাসার কোটি ডলারের প্রজেক্টে বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বাংলাদেশের মেয়ে লামিয়া আশরাফ মওলা। কিভাবে একজন বাঙালি নারী পৌঁছালেন বিজ্ঞানের সর্বোচ্চ চূড়ায়? কি সেই মিশন যা বদলে দিতে পারে মানবজাতির ইতিহাস? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। গল্পটা শুরু হয়েছিল ঢাকার কোনো এক সাধারণ শ্রেণীকক্ষ থেকে। ছোটবেলা থেকেই মেঘ, তারা আর রাতের আকাশের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল লামিয়ার। যেখানে ৮-১০টা শিশুর রূপকথার গল্প শুনত, লামিয়া সেখানে স্বপ্ন দেখতেন নক্ষত্র ছোঁয়ার। কঠিন পরিশ্রম, মেধা আর একাগ্রতায় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তিনি পাড়ি জমান আমেরিকার শীর্ষ প্রতিষ্ঠানে। অ্যাস্ট্রোফিজিক্স ও অ্যাস্ট্রোবায়োলজিতে তার ব্যাকগ্রাউন্ড নাসার জ্যেষ্ঠ বিজ্ঞানীদের নজর কাড়ে। একের পর এক গবেষণা দিয়ে তিনি প্রমাণ করেন বিজ্ঞান কোনো নির্দিষ্ট দেশের সীমানায় আটকে থাকে না। কিন্তু ঠিক কী নিয়ে কাজ করছেন লামিয়া আশরাফ? আপনারা হয়তো মহাকাশের অজানা রহস্য উন্মোচনে 2021 সালে উৎক্ষেপণ করা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কথা জানেন। পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরে থেকে এটি টানা 5.5 বছর ধরে আমাদের মহাবিশ্বের অদ্ভুত সব ছবি পাঠিয়ে অবাক করে দিচ্ছে। কিন্তু নাসা এখানেই থেমে নেই। জেমস ওয়েবের অভাবনীয় সাফল্যের পর এবার আসছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। কিন্তু কেন এই নতুন টেলিস্কোপ? জেমস ওয়েব হলো মহাবিশ্বের এক বিশাল মাইক্রোস্কোপ। এটি মহাবিশ্বের একটি নির্দিষ্ট বিন্দুর গভীর ও নিখুঁত ছবি তুলতে পারে। অন্যদিকে ন্যান্সি গ্রেস রোমান হবে মহাকাশের এক ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। জেমস ওয়েবের চেয়ে এর দৃষ্টিসীমা হবে প্রায় 100 গুণ বেশি। অর্থাৎ এক ক্লিকেই এটি মহাবিশ্বের বিশাল অঞ্চলের ছবি তুলে সৌরজগতের বাইরের নতুন গ্রহের সন্ধান দেবে এই টেলিস্কোপ। এবার আসি বিজ্ঞানের আসল জায়গায়। আমাদের দেখা দৃশ্যমান জগৎ, যা গ্রহ, নক্ষত্র, গ্যাস আর ধূলিকণা দিয়ে তৈরি, তা পুরো মহাবিশ্বের মাত্র 5%। বাকি 95% মহাবিশ্ব চালনা করছে দুটি অদৃশ্য শক্তি। প্রথমটি ডার্ক ম্যাটার, যা গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখে, অনেকটা অদৃশ্য আঠার মতো। অন্যটি হচ্ছে ডার্ক এনার্জি, যা পুরো মহাবিশ্বকে দিন দিন আরও দ্রুতগতিতে প্রসারিত করে চলেছে। এই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি কিন্তু সাধারণ আলো বা আলোকের তরঙ্গে ধরা দেয় না। তাহলে এদের কিভাবে খোঁজা হবে? ঠিক এখানেই কাজ করবে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। মহাকাশের শতকোটি গ্যালাক্সির অবয়ব ও মহাকর্ষীয় প্রভাব মেপে এটি ডার্ক এনার্জির আচরণ বিশ্লেষণ করবে। এটি বিজ্ঞানীদের এমন এক দিগন্ত খুলে দেবে যা আগে কখনো মানবজাতি দেখেনি। আর এই ঐতিহাসিক মিশনের গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সন্তান লামিয়া আশরাফ মওলা। তিনি বর্তমানে আমেরিকার বিখ্যাত ওয়েলসি কলেজের হুইটিন পর্যবেক্ষণ কেন্দ্রের একজন প্রতিষ্ঠিত জ্যোতির্বিজ্ঞানী। এর আগে 2021 সালেও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের গবেষণা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। আর এবার ন্যান্সি গ্রেস রোমান স্পেস প্রজেক্টে তার এই নেতৃত্ব পুরো বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত নাসার ঐতিহাসিক গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপটির নির্মাণ কাজ সফলভাবে শেষ হয়েছে। এরপর চূড়ান্ত প্রস্তুতির জন্য এটিকে নিয়ে যাওয়া হয়েছে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে। সব পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী 30 আগস্ট মহাকাশের উদ্দেশ্যে উড়াল দিবে এই আধুনিক টেলিস্কোপ। প্রিয় দর্শক, ভেবে দেখুন, যদি লামিয়া আশরাফের টিম এমন একটি গ্রহ খুঁজে পায় যেখানে সত্যিই প্রাণের অস্তিত্ব আছে, তাহলে পাল্টে যাবে মানব ইতিহাসের হাজার বছরের ধারা। আমরা জানতে পারবো এই অসীম ব্ল্যাক হোল আর গ্যালাক্সির ভিড়ে আমরা একা নই। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম আজ লামিয়ার এই মেধা ও নেতৃত্বকে কভার করছে। আন্তর্জাতিক বিজ্ঞান ও সাময়িকীগুলোতে তার নাম এখন শ্রদ্ধার সাথে নেওয়া হয়। বাংলাদেশের নাম আজ বিশ্ববিজ্ঞানের মানচিত্রে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। লাল সবুজের রক্তে যে জেদ আর মেধা লুকিয়ে আছে, লামিয়া আশরাফ তার বড় প্রমাণ। তিনি শুধু মহাকাশের রহস্যই খুঁজছেন না, বরং বাংলাদেশের লাখো তরুণ তরুণীর চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন বুনে দিচ্ছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত
কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।